প্রকৃত ভোটার বাদ যাওয়া উচিত না। সেই নাগরিকের ঘাড়ে দায়িত্ব দিয়ে চলবে না। নির্বাচনী অফিসের বিএলওদেরও দায়িত্ব আছে। বছরের পর বছর থেকে যায়। কেন বছর পর বছর মৃত ভোটার থেকে যাবে? প্রায় 3 জায়গায় 4 জায়গায় ভোটার লিস্টে নাম থাকা উচিত না। ভোটার তালিকায় যা ভুয়া ভোটার আছে তা বাদ দেওয়ার দায়িত্ব তো ওদের থেকে আমরা এই ইনফরমেশনটা দেই। সেখানে আমরা বলি যে বিষয়গুলো করা হচ্ছে মোদ্দা কথা বুঝে নিতে হবে। অ্যাজ এ ইলেকশন কমিশনের কাজটাকে ডিপেন্ড করতে হবে বিজেপিকে, আর ইলেকশন কমিশনের কাজ সম্বন্ধে বলতে হবে, বিরুদ্ধে বলতে হবে টিএমসিকে বা রাজ্য সরকারকে। এটা বন্ধ করতে হবে। আর এটা বন্ধ করা যায় একমাত্র ইলেকশন কমিশনের পক্ষ থেকে বক্তব্যটা পরিষ্কারভাবে একটা পুস্তিকায় লিখে যদি দিয়ে দেওয়া হয়। আমরা পুস্তিকা মাল্টিপ্লাই করে নিজেরা আমাদের ইলেকটোরেটের কাছে প্রচার করব, বিভিন্নভাবে আমরা নিয়ে যাব। এটা হওয়া উচিত না। প্রকৃত ভোটার বাদ যাওয়া উচিত না। আর 2 জায়গায় 3 জায়গায় 4 জায়গায় ভোটার লিস্টে নাম থাকা উচিত না। সেগুলো ইলেকশন কমিশনের কাজ। মৃত ভোটার বছরের পর বছর থেকে যায়। কেন বছর পর বছর মৃত ভোটার থেকে যাবে? সেইটাও ইলেকশন সিইওর পক্ষ থেকে দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশনের কাজ। নতুন ভোটার নিউ এন্ট্রি ইন দ্য ভোটার লিস্ট 18 ইয়ার্স, সেই ব্যাপারে যত্নবান হতে হবে। আর ভোটার লিস্টে যে সমস্ত ভোটার ব্যাপার নিয়ে যা হচ্ছে, ভোটার নাম তোলা নিয়ে, ভোটার লিস্টে SIR নিয়ে, SIR has become a demon now. Therefore, the CEO, Election Commission are to nullify that. That is their duty, not our duty. So you have to work accordingly. খুব পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে। কোনোরকমভাবে কোনো দলবাজির শিকার হওয়া যাবে না, যাতে সাধারণভাবে যারা নাগরিক, সেই নাগরিকের ঘাড়ে দায়িত্ব দিয়ে চলবে না। নির্বাচনী অফিসের বিএলওদেরও দায়িত্ব আছে। সেই দায়িত্ব তাদেরও পালন করতে হবে। একটা ছোট প্রশ্ন রয়েছে, এপিডিআর এর একটা অভিযোগ রয়েছে যে তারা নো এসআইআর, আবার ওদিকে তৃণমূল কংগ্রেস তারা আবার নো এসআইআর করছে। এটা কি অন্য কোনো সমীকরণ? আমি জানি না, এটা আমি জানিও না, আমি বলতে পারবো না। কিন্তু আমরা আমাদের অ্যাটিটিউডটা এরকম ছিল না যে আমরা নো এটা আমরা বলেছি, কিন্তু আমরা নো এসআইআর এই বক্তব্য বলতে আসলে আমরা ডেপুটেশন দিলাম কেন? ওকে, থ্যাংক ইউ অল। ভোটার তালিকায় যা ভুয়া ভোটার আছে তা বাদ দেওয়ার দায়িত্ব তো ওদের। সেটা বাদ দিতে হবে। প্রকৃত ভোটার বাদ দেওয়া যাবে না, প্রকৃত ভোটার রাখতে হবে। বারবার বলছেন যে তার বাবার সার্টিফিকেট আছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কাছে বেঁধে রাখার কথা বলছে। অনেক এইভাবে কথা বলা হচ্ছে, কি বলবেন? কোনো অল্প বয়সী ছেলে কিছু কথা বললে তার বিরুদ্ধে কথা বলি না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।